এই পৃথিবীতে কিছু জায়গা আছে যেখানে গিয়ে মনে হয় সব কোলাহল থেকে দূরে চলে এসেছি। একটুখানি শান্তি, একটুখানি নিঃশ্বাস। জিন্দা পার্ক আমার কাছে ঠিক তেমনই এক টুকরো প্রকৃতি। ঢাকার কোল ঘেঁষে কুড়িল দিয়ে বাইপাস রোড ধরে এগোতেই শহরের দৃষ্টিপট বদলে যেতে শুরু করলো। রাস্তাটাও যেন ধীরে ধীরে শহরকে পিছনে ফেলে গ্রামে পৌঁছে যাচ্ছে। দুই পাশে ঘন গাছ, কোনো ট্রাফিক নেই, নেই হর্নের শব্দ, শুধু বাতাস বইছে আর পাতার ফিসফিসানি। মনে হচ্ছিল আমি কোনো শহরের রাস্তায় নয়, ছোটবেলার সেই গ্রামের রাস্তায় হাঁটছি, যেখানে সকাল মানেই ছিল খালি পায়ে হাঁটা, ধুলোমাখা আনন্দ। জিন্দা পার্কের গেটের সামনে দাঁড়াতেই এক ধরনের প্রশান্তি ছুঁয়ে গেল। প্রকৃতি এখানে নিজেই নিজের সাজে সজ্জিত। গেটের পাশেই ছোট ছোট মাছ ঘুরে বেড়াচ্ছে। রঙিন মাছ দেখে বাচ্চারা যেমন খুশি, আমিও মুগ্ধ হয়ে তাকিয়ে আছি। ওদের দেখে মনে হচ্ছিল মাছগুলোর সঙ্গে যেন বন্ধুত্ব হয়ে গেছে। ভেতরে ঢুকতেই এক বিশাল খোলা মাঠ। বাচ্চারা অবাক হয়ে গেছে, কারণ এমন সবুজ ঘাসে ভরা মাঠ তো এখন শহরে আর থাকে না। সব জায়গা জুড়ে শুধু দালান কোঠা। আর এখানে ছায়া, বাতাস আর নিরিবিলি এক আঙ্গিনা। পাশেই ছোট সুন্দর মসজিদ, যা এই প্রকৃতির ছবিটাকে পূর্ণ করে দেয়। এই রাস্তা ধরে আমরা এগিয়ে গেলাম। ডান পাশে একটি রেস্তোরাঁ। জায়গাটা অনেকের চোখে বোটানিক্যাল গার্ডেনের মতো লাগতে পারে, তবে এটা আরও নিরাপদ, সামাজিক আর প্রকৃতির কাছাকাছি। অনেকের কাছে এটা জঙ্গল মনে হতে পারে, কিন্তু আমার কাছে এই জঙ্গলই শান্তির ঠিকানা। ছায়াময় জায়গায় বসে পানির দিকে তাকিয়ে থাকা, পাতার শব্দ শোনা, এই তো চাই। চারপাশে ছোট ছোট পুকুর, কোনোটায় শাপলায় ঢাকা, কোথাও পানি চিকচিক করে রোদে ঝলমল করে ওঠে। এই দৃশ্যগুলো যেন কবিতার মতো, নির্ভীক অথচ বলিষ্ঠ। বসে বসে শাপলা দেখা, আইসক্রিম খাওয়া, প্রায় প্রতিটি পুকুরের ধারে ছবি তোলার স্পট। দক্ষিণের বাতাসে চোখ বন্ধ করলে মনে হবে তুমি হারিয়ে গেছো কোনো পুরানো দিনে। আমার নিজের গ্রাম বহুদিন যাওয়া হয় না, কিন্তু এখানে এসে মনে হচ্ছিল আমি আমার বাড়ির পুকুর পাড়ে বসে আছি। কোথাও কোথাও হাঁসেরা পালে ঘুরে বেড়াচ্ছে, চারপাশে পানি, মাঝখানে ওদের সংসার। কি শান্তি! ওদের মতো করে বাঁচতে ইচ্ছে হয়। দুপুর হয়ে গেল, তাই লাঞ্চ করে নিলাম। সত্যি বলতে খাবারের মানের তুলনায় দাম একটু বেশি, তবে আমি এসেছি চোখ আর মনের খোরাক নিতে, সেটা ঠিকই পেয়েছি। এই পার্কে একটা স্কুল আছে, ভাবতে ভালো লাগে। এই পরিবেশে যারা পড়ে তাদের প্রতিদিনের সকাল শুরু হয় পাখির ডাক, গাছের ছায়া আর খোলা আকাশ দিয়ে। এটা শুধু পার্ক নয়, এটা জীবন্ত শিক্ষার জায়গা। একটা লাইব্রেরিও আছে,
সমাজের চেতনায় ছাপ মিশে আছে প্রতিটা কোণায়। এই জায়গাটার কথা আলাদা করে বলতেই হয়। আমি এখানে বসে সব ভুলে গিয়েছিলাম। কোনো তাড়া নেই, কোনো দায়িত্ব নেই, শুধু বসে থাকা আর সময়ের সাথে নিঃশব্দে কথা বলা। প্রকৃতি হয়তো কথা বলে না, কিন্তু সে বুঝিয়ে দেয় তুমি এখানে নিরাপদ। সন্ধ্যার আগে আমরা রওনা হলাম। ফেরার পথে একটা তালের আটে খেলাম। এটা না খেলে আমার সফরটা অসম্পূর্ণ থেকে যেত। বাচ্চারা তখনও হাসছে, দৌড়াচ্ছে, মাটির গন্ধ নিয়ে খেলছে, আর আমি ভাবছি এই দিনটা মনে থাকবে অনেক দিন। এটা শুধু ঘোরাঘুরি ছিল না, এটা ছিল একটা নিঃশ্বাস নেওয়ার দিন। তবে একটা পরামর্শ দিতে চাই। রাস্তা নিরিবিলি, দুই পাশে ঘন গাছপালা, তাই একা না গিয়ে 4-5 জন মিলে যাওয়াই ভালো। সন্ধ্যার আগেই ফিরে আসাটা নিরাপদ। জিন্দা পার্ক আমার কাছে যেন একখানা সবুজ চিঠি, যেখানে শহরের শব্দ থেমে গিয়ে প্রকৃতি নিজেই বলে ওঠে, এসো একটু বসো, শুধু তোমার নিজের জন্য।